আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ জুম্মার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হয়। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। শোকের শেষ দিনে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী কেন্দ্রের মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সকল কর্মকর্তা, কর্মচারী ও শিল্পী, কলাকুশলী উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসেবে তাঁর রুহের মাগফিরাতের জন্য আজ জুম্মার নামাজ শেষে নাটোর জেলার সকল মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের মোনাজাতে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মাসুদুর রহমান। নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রাকিব। নাটোর শহরের প্রাচীন আলাইপুর মার্কাজ জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মফিজুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এই প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের নির্দেশনায় জেলার প্রায় ৩৫০০ মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া পরিচালনার অনুরোধ জানানো হয়। এছাড়া আজ রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপি বিকল্প প্রার্থী মীর শাহে আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আজ জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। মান্নার হলফনামায় স্বাক্ষর গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এর আগে একই আসনে জাতীয় পার্টির শরীফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এই অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। এ আসনে মোট ৭ প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। নাটোর সদর উপজেলার শঙ্করভাগ এলাকার নাটোর দয়ারামপুর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক রসুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত করিম ব্যাপারী নাটোর সদর উপজেলা লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার মনসের সরকারের ছেলে। শঙ্করভাগ হাট থেকে মোটর সাইকেল যোগে দুপুরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় করিম। নাটোর সদর থানার ওসি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বগুড়ার সোনাতলার ৯টি চরে উৎপাদিত মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়ায়। এতে করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বগুড়ার সোনাতলার তেকানি চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের ৯টি চরে চলতি বছর প্রচুর পরিমাণ আগাম মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১,২৭০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় ১৫০ হেক্টর বেশি জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৮.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।